আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। জীবন আজকাল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। ওইখানে কি নড়তাছে? এই পাশটায় এসে দাঁড়াইলাম পূর্ব পাশে, তখন আমি তাকায় দেখি ওখানে কি নড়তেছে। আমার এই শুকনার মধ্যে কি নড়তেছে চাই আমি এভাবে চলে আসছি। আরিফ মসজিদে গেছে, শুকিয়ে গেছে। এই সাইডটা হালকা একটু পানি আছে। কিরে তোমরা কারা? তোমরা কি মাছ বাহিনী নাকি? ও মাশাআল্লাহ। আর দেরি না করে আমি মাছগুলো ব্যাগে ভরে নিলাম। মাছগুলো নিয়ে আমি সোজা বাড়িতে চলে যাচ্ছি। আজকে মাছ ধরে খুবই মজা পেলাম। এই যে আমার 4 আঙ্গুল পানির মাছ, একেবারে শুকিয়ে যাওয়া জায়গা থেকে মাছ ধরে নিয়ে আসলাম। প্রত্যাশার বাইরে আজকে ঘটনা ঘটছে। আরিফকে একটা সারপ্রাইজ দিলাম। আরিফ খুব হ্যাপি। শোনো, তুমি মসজিদে চলে গেছো না? তখন আমি নামাজ পড়া এখানে এসে একটু দাঁড়াইলাম। হাঁস ভয় পেয়ে চিলাইতেছে। তাকায় দেখি ওই যে চায়ের মাথা দল হয়ে পড়ে রয়েছে না, শুকনার মধ্যে একটু হালকা পানি ফালাইতেছে। সাথে সাথে আমি হাইটে হাইটে চলে গেছি, যাইয়া দেখি 3টা বড় শোল। নানু, তুমি তিনটা মাছ বড় 2 কেজির মতো হইব। হ্যাঁ, আমি মাছগুলো কুটে নিচ্ছি। মাছগুলো কুটে নিলাম, ধুয়ে তারপর পিস পিস করবো। আমি শোল মাছ 3টা কুটে ভালোভাবে ধুয়ে রান্না করতে চলে আসলাম। 3টা শোল মাছ মাশাআল্লাহ দিলে কুটে ধুয়ে 1.5 কেজির মতো হয়েছে। বড় সাইজের 5টা আলু নিয়েছি। এখানে আছে মশলা: রসুন বাটা 1 টেবিল চামচ, আদা বাটা 2 চা চামচ, ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, জিরার গুঁড়াও সমান সমান নিয়েছি 1 চা চামচ। জিওল মাছ তো জিরাটা বেশি লাগবে। এখানে মরিচের গুঁড়া আছে প্রায় 4 চা চামচ, আর হলুদের গুঁড়া 1 টেবিল চামচ। এখানে নিয়েছি বড় সাইজের 2টা টমেটো কুচি করে নিয়েছি, ধনিয়া পাতা, ফালি করা কাঁচামরিচ এবং 1 কাপ পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি। এখন আমরা রান্নাটা শুরু করব। চুলায় একটি প্যান বসিয়ে প্যানে দিয়ে দিলাম রান্নার রেগুলার তেল। যেহেতু ভুনা করব একটু তেল বেশিই লাগবে। এবার দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হয়ে গেছে, দিয়ে দিচ্ছি আদা ও রসুন বাটা। আদা এবং রসুন একটু তেলে ভেজে নিব। একে একে আমি সবগুলো মশলা অ্যাড করে দিলাম। মশলাটা মোটামুটি কষিয়ে মশলার সাথে আমি টমেটো কুচিগুলো দিয়ে দিলাম। এই টমেটোটাকে একবারে কষাতে কষাতে গলিয়ে ফেলবো। টমেটোগুলো একেবারে গলে গলে গিয়েছে। এখন আমি দিয়ে দিব শোল মাছগুলো। শোল মাছটাকেও খুব ভালোভাবে কষিয়ে নিব। আলুগুলো, আলু এবং মাছ ভালোভাবে কষিয়ে নিব। এরকম ভাবে নাড়তে হবে যাতে সবগুলো মাছ ভেঙে না যায়। তবে একটু একটু ভেঙে গেলে এই শোল মাছ ভুনাটা আরও বেশি ভালো লাগে। মাছ এবং আলু আর আরও 3 থেকে 4 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝোল। আলুটা সিদ্ধ হয়ে যাওয়ার পাশাপাশি পানিটাও শুকিয়ে যাবে, একটু মাখা মাখা ঝোল থাকবে। এবার ঢেকে দিচ্ছি। ঝোল দেওয়ার পর আরও 5 থেকে 6 মিনিট জাল করে নিয়েছি। একটু লবণ লাগবে, দিয়ে দিয়েছি। আমি এই পরিমাণ ঝোল রাখবো, ঠান্ডা হলে আরও টেনে যাবে। আমাদের শোল মাছের তরকারিটা হয়ে গিয়েছে। এবার ঢেকে দিয়ে 1 মিনিট পরে নামিয়ে ফেলবো।
মজা হয়েছে। কি শোল মাছ মজা হয়েছে? হ্যাঁ, কেমন মজা হয়েছে? সেই। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।